নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে বিয়ের প্রস্তাব, যেটা রিলিজ করেছিল 2008 সালে। এবং এটা একটা পুরোপুরি কমেডি জনরার ছবি, যেখানে স্পেশালি ফোকাসটা রাখা হয় কমেডির ওপর। তবে ছবিটা আমার কেমন লেগে যদি আমার এক কথায় বলতে বলেন, তো আমি বলবো দেখুন, ছবিটার মধ্যে কমেডি তো ছিল, তবে বেশ কিছু কমেডি এমন ছিল যেগুলো সত্যি কথা বলতে আমার ভালো লাগেনি। তো কিছু কমেডি বেশ ইন্টারেস্টিং, বেশ মজা পেয়েছি। বা কিছু কমেডি এমন ছিল যেগুলো আমার কিন্তু হাসি পায়নি। এবং বিয়ের প্রস্তাব এই ছবিটা সত্যি স্পেশালি একটা কমেডি, এবং তার পাশে কমেডি ড্রামা জনরার ছবি ছিল। ছবিতে অভিনয় করেছিলেন শাকিব খান, অপু বিশ্বাস, রজ্জাক সহ আরও অনেকে। এবং ছবিতে পরিচালক হিসেবে কাজ করেছেন এফআই মানিক। তো এখন হবে সেই ছবিটাকে নিয়ে ছোট্ট করে আলোচনা হবে। তো সিনেমাটার গল্পের বিষয়ে তো আমি যাবই, তো তার আগে একটাই কথা বলবো আপনাদেরকে, যে আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের মনে হয় যে ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, বিয়ের প্রস্তাব এই সিনেমার নামটা শুনেই মনে হচ্ছে না যেন একটা হাসির কৌতুক টাইপের সিনেমা। তো সিনেমাটা ঠিক সেই লাইফের হয়েছে, একটু কৌতুক টাইপের, একটু হাসির টাইপের সিনেমা। তো সিনেমাটা নিয়ে আলোচনা এখন জোর কদমে হবে। তো সিনেমাটার আলোচনা, গল্প বিষয়ে তো আলোচনা যাবই। তো তার আগে দেখে নেবো সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছেন। তো ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিল হচ্ছে এফআই মানিক। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন সামিউল ইসলাম। তারপরে ধরুন গান গেয়েছেন হচ্ছে, গানের কাজ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এবং ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, রজ্জাক, তারপর ধরুন রয়েছে সুচরিতা, বুবলি, সাদেক বাচ্চু, তারপরে রয়েছে হচ্ছে আফজল শরীফ, মিশা সওদাগর, কণিকা, রাজু সরকার, সোহেল রশিদ, মোস্তাফা সহ আরও অনেকে। তো এই সিনেমাটা সত্যি কথা বলছি একটা কমেডি জনরার সিনেমা, যেখানে আমরা কমেডি করতে প্রচুর বেশি দেখতে পাই। এবং কমেডির পাশাপাশি যেভাবে ছবির অ্যাকশন দৃশ্যগুলো রয়েছে সেগুলোও কিন্তু কমেডির মতো করেই প্রেজেন্ট করা হয়েছে, সেগুলো বেশ দেখতে মজা লাগে। এবং পাশাপাশি এখানে শাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে যে কেমিস্ট্রিটা আমরা দেখতে পাই, সেটা দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে, সেইটা আমরা ব্যাপক লেগেছে। পাশাপাশি এখানে মিশা সওদাগর মেনলি অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করেছে, তার জায়গায় সে ভালো কাজ করেছে। পাশাপাশি আমরা যদি দেখি, তো রজ্জাক এখানে শাকিব খানের বাবার ক্যারেক্টার প্লে করেছে, তার জায়গায় সে ভালো কাজ করেছে। এবং ওভারঅল আমি এটুকুই বলবো, দেখুন সিনেমাটার মধ্যে একটা কমেডি দুর্দান্তভাবে রয়েছে, ইমোশনাল পয়েন্ট সেরকম কিছু লাগেনি যেগুলো দেখে সত্যি খুব কিছু কষ্ট হবে। এবং কমেডিটা কিছু জায়গায় সত্যিই ভালো, আবার কিছু জায়গায় একদমই ভালো লাগেনি। তো ওভারঅল একটা ঠিকঠাক সিনেমা, খুব একটা ভালো বা দারুণ কিছু সিনেমা সেটা কিন্তু নয়। এবার তারপরেও যদি তোমাদের মনে হয়ে থাকে যে সিনেমাটা তোমরা দেখবে, অবশ্যই দেখতে পারো। আর তোমাদের সিনেমাটা কেমন লেগেছে, তোমাদের কারো দেখা হয়ে থাকে, কেমন লেগেছে সিনেমাটা জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।